আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার লাইভ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সবাই আসে এবং সবার সাথে আমরা লাইভটা ভালোভাবে শুরু করতে পারি। তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, আমি শেয়ার করে দিই। আপাতত সবাই আসো আস্তে আস্তে। আমরা একটু কষ্ট করে ওয়েট করবো। আমার আইডি থেকে আমি শেয়ার করে দিতেছি, তোমরা একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে আমরা বেশি মানুষ সহকারে আমরা লাইভটাতে থাকতে পারি। পেজ থেকে আসলে সচরাচর লাইভ করা হয় না তেমন একটা। তোমরা হচ্ছে যে কোনো প্রশ্ন করতে পারবা আমাকে, যে কোনো বেস হোক না কেন, যে কোনো প্রশ্ন করতে পারবা। পাশাপাশি আমি আমার গ্রুপ নিয়ে বা আমার স্ট্রাগলটা নিয়ে কিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এটাও তোমাদের পড়াশোনার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি যদি লাইভে থাকো তোমার লাভ হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কথা ইনশাল্লাহ বলবো। আমরা কিছুক্ষণ একটু কষ্ট করে 2-3 মিনিট অপেক্ষা করি, তারপর হচ্ছে আমরা আমাদের মেইন কথাবার্তা শুরু করে দেব, ঠিক আছে? মেধাবী চলে আসছে আমাদের লাইভে। কিছুক্ষণ থাকো, হ্যাঁ? তোমাদের তো শনিবার পরীক্ষা, আজকে হয়তো ফ্রি টাইম আছে তোমাদের, কিছুটা হইতে পারে ফ্রি টাইম। কিছু গাইডলাইন দিব যদি প্রয়োজন হয় তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে যা করা লাগে আর কি। সবাই একটু আসুক, একটু কষ্ট করে আমরা ওয়েট করি, হ্যাঁ? অনেকে জানে না, অনেকে জানে কিন্তু কীভাবে লাইভে অংশগ্রহণ করবে তাও জানে না। এই জন্য আমি একটু জানাই দিই সবাইকে, হ্যাঁ? ঠিক আছে, একটু কষ্ট করে ওয়েট করো, হ্যাঁ? তোমরা প্রশ্ন করতে থাকো, তোমরা হচ্ছে প্রশ্ন করতে থাকো, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। আমি সবার প্রশ্নের উত্তর দিব এবং দেখতেছি। তোমরা প্রশ্ন করতে থাকো এবং লাইভে থাকো, আমি অবশ্যই আনসার দিব। আচ্ছা, আমি কমেন্ট দেখা শুরু করি, হ্যাঁ? আমির হামজা আসো লাইভে, আমার নামের সাথে মির আছে তোমার। মেধাবী আসো, সিনথিয়া তাসনিম ওয়ালাইকুম আসসালাম। কে কোন ব্যাচ একটু জানাও তো কষ্ট করে আমাকে, কে কোন ব্যাচ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো বলো? আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে ঠিকঠাকভাবে দেখা যাইতেছে কিনা একটু বলো। বেশিক্ষণ লাইভে থাকবো না, জাস্ট আমরা কিছুক্ষণ গল্প করবো, প্লাস তোমাদের কিছু কোশ্চেনের আনসার দিব, তারপর হচ্ছে লাইভ শেষ করে দিব, ঠিক আছে? আজকে আমাদের কোনো পড়াশোনার সরাসরি লাইভ না, ওকে? আফরা মিধা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? নাইম শেখ HSC 25, আর মেধাবী তোমাকে তো চিনি, তুমি তো HSC 24। আহসানুল হক মাহি HSC 26।
হ্যাঁ, তোমরা কিন্তু আজকে যে কোনো কোশ্চেন করতে পারবা। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের সবার জন্য, সব ব্যাচের জন্য আমাদের পক্ষ থেকে ছোটোখাটো কিছু সারপ্রাইজ আছে, কিছু প্ল্যান আছে, কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো হচ্ছে আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে? এম এ মুস্তাকিম, ওয়ালাইকুম আসসালাম। ওহিদুল ইসলাম তোহা, HC 24, পরীক্ষা কেমন হইতেছে তোমার? কোন বোর্ড তুমি? আমার সাউন্ড আর ভিডিও কি ক্লিয়ার দেখা যাইতেছে? সব কিছু কি ঠিক আছে? আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, 56 জন লাইভে চলে আসছো। আজকে সেই আমাদের প্রত্যাশিত 100K উপলক্ষে যে স্পেশাল লাইভটা, সেটার মধ্যে আমরা আছি উপস্থিত। আচ্ছা, বরিশাল ভাইয়া, পদার্থ দ্বিতীয় পত্র কীভাবে পড়বো আজ থেকেই? তো তুমি আগে দেখো, চ্যাপ্টার সিলেকশন করো, যে কোন কোন চ্যাপ্টারটা আগে পড়বা, বা তোমার স্ট্রং জোন কোনটা। ঠিক আছে? সব এলোমেলো করে পরে পড়লে হবে না। কখর জন্য অবশ্যই বোর্ডের কোশ্চেনগুলো দেখবা, আর আমি গ্রুপে পোস্ট দিব ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে থেকে শুরু করার জন্য আজকে হচ্ছে কোন কোন চ্যাপ্টার পড়বা সেটাকে সিলেকশন করো, তুমি কোন কোন চ্যাপ্টার ভালো পারো। দেন হচ্ছে তুমি ওই চ্যাপ্টারগুলো ধরবা এবং ওই চ্যাপ্টারগুলো 100% শেষ করবা, MCQ CQ যা আছে সব কিছু। দেন ওইগুলো শেষ করার পর অন্যগুলো ধরবা, এবং অন্যগুলোর ক্ষেত্রে আগে ক পড়বা, MCQ পড়বা। ঠিক আছে? তুমি যে চ্যাপ্টারগুলো পারো সেগুলো তো 100% পারো, সেগুলো তো যদি মিস না যায় এটা চেষ্টা করবা। ঠিক আছে? কুমিল্লা, হ্যাঁ, থ্যাংক ইউ মাহি, অনুগ্রহ জানাইছো। আমিনুল হক মুন্না, সিলেটের ভাই। আজকে আসলে অনেকেরই ফিজিক্স এক্সাম খারাপ হয়েছে, আমি জানি। এখন একটা ব্যাপার মনে রাখো, যে জীবনে সবসময় কিন্তু খারাপ সময় যাবে না, সবসময় খারাপ সময় যায় না। লাইফে আপস ডাউন থাকে। ঠিক আছে? লাইফ হচ্ছে যে সাইনের গ্রাফের মতো। ঠিক আছে? সাইনের গ্রাফ কীরকম বলো তো? আমরা যদি 100 অক্ষ আঁকি, সাইনের গ্রাফ একবার উপরে একবার নিচে এরকম হয়, ঠিক না? তো লাইফ কিন্তু আপস ডাউন আছে। ধরা যাক যে আজকে তোমার পরীক্ষা হচ্ছে এখানে চলে গেছে নেগেটিভে, ঠিক আছে? কিন্তু এমন হতে হইতে পারে যে পরবর্তীতে গিয়ে তোমার পরীক্ষাটা এখানে উঠলো, এবং তোমার টার্গেট থাকবে আসলে এখানে যাওয়া। ঠিক আছে? তো লাইফ আপস ডাউন থাকবেই। আজকের পরীক্ষা খারাপ হয়েছে, তোমার হাতে তো ছিল না। হ্যাঁ, যদি এমন হয় যে তোমার গাফিলতির কারণে খারাপ হয়েছে, তোমার পড়াশোনা করোনাই খারাপ হয়েছে, তাহলে আসলে এক্ষেত্রে আমার কিছু বলার নাই, তুমি গাফিলতি করছো, এটার ফল তো পাইবাই। কিন্তু এমন যদি হয় যে পড়াশোনা অনেক বেশি করছো, তারপরেও পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো বা গার্ড করা দিছে, হয়তো বা পরীক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন আসছে, অথবা দেখা গেছে তো অসুস্থ ছিল, তাহলে আসলে এটা তোমার ভাগ্যের উপর ছেড়ে দাও। তোমার টার্গেট থাকবে যে নেক্সট পরীক্ষা যাতে সর্বোচ্চ ভালো হয়। এবং তোমরা অবশ্যই জানো তো, 2 পত্র মিলে কিন্তু A+ আসে, 160 আসলে কিন্তু A+ আসে। সো এই জায়গায় কিন্তু তুমি একটা পরীক্ষা যদি খারাপ হয় আর একটা পরীক্ষা একটু ভালো দিয়ে কিন্তু তুমি চাইলে এখানে 160 মিনিমাম, যেটা A+ এর জন্য দরকার, সেটা কিন্তু তুমি পাইতে পারো। ঠিক আছে? এবং ফিজিক্সে, কেমিস্ট্রি, বায়োলজি গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু 100তে 100 ওভারও অনেকে পায়, বুঝছো? 190+ অনেক পায়, 96, 95, 99, 98 অনেক কিন্তু পায়, বুঝছো? তো তুমি কিন্তু পাইতে পারো। এই জন্য প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং করবা সেকেন্ড পেপার পরীক্ষার জন্য, এবং সেটাকে স্ট্রং বানার পর যাতে দুইটা মিলে একটা ভালো রেজাল্ট আসে, বুঝছো? তো টার্গেট থাকবে হচ্ছে নেক্সট পরীক্ষা ভালো করা, এবং আগের যা চলে গেছে এগুলো নিয়ে টেনশন না করা, বুঝছো? কারণ যা চলে গেছে তার নিয়ে টেনশন করে তো লাভ নাই, বুঝছো? এটা ভালো করে মনে রাখো। আচ্ছা, কে কোন ব্যাচ একটু জানাও, আর সবাই টাইমলাইন থেকে শেয়ার করো, টাইমলাইনে শেয়ার করে দাও আর কি, বুঝছো? সবার টাইমলাইনে শেয়ার করে দাও লাইভটা। কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ সরকারি কলেজ চিনি। আমার সবসময় খারাপ সময় যাচ্ছে না আসলে। তো তাহলে মনে করো যে তোমার যদি এমন হয় যে তুমি মনে করো খারাপ সময় যাচ্ছে, সামনে মনে করো যে আরও এরকম ভালো সময় আসতেই থাকবে, বুঝছো? অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়, একটা সুন্দর কথা আছে। সামিয়া ইভা, 23 ব্যাচ, নরসিংদী বিজ্ঞান কলেজ। এই তোমাকে মনে চিনি ইভা। আচ্ছা ভাইয়া, 159 যদি আসে সেক্ষেত্রে হ্যাঁ প্লাস দেয়, আমার জানা মতে 159 প্লাস দিয়ে দেয়। তোমরা একটু ফ্রেন্ডদের একটু কষ্ট করে জানাই দিতে পারো, মেনশন দিয়ে দিতে পারো, এবং হচ্ছে টাইমলাইনে শেয়ার করে দাও, একটা ক্লিক করে দাও জাস্ট, ঠিক আছে? লাগলে পরে ডিলিট করে দিও, সমস্যা নেই, আমাদের সাথে অনেকে যুক্ত হোক। আচ্ছা, তোমরা কোশ্চেন করতে থাকো। আসলে আজকে তোমাদের জন্যই লাইভটা, তোমাদের জন্যই, যে তোমাদের কত কোশ্চেন আছে, তোমাদের কতভাবে হেল্প, আমরা যেহেতু সেই প্রথম থেকে তোমাদেরকে হেল্প করে যাইতেছি, হেল্প করার চেষ্টা করতেছি। সো আজকের 100K লাইভ আসলে অন্য কিছু না, তোমাদের জন্যই। তোমাদের যে বিভিন্ন প্রবলেম হইতেছে, বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো আনসার দেওয়ার জন্যই লাইভটা, ঠিক আছে? সো এটা আলাদা কিছু না, তোমাদের জন্যই লাইভ।
কুমিল্লা বোর্ড, হ্যাঁ আসলে এমসিকিউ খারাপ হয়েছে। এখন আসলে তুমি একটা জিনিস দিয়ে তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারো যে কুমিল্লা বোর্ড যে এমসিকিউ আসছে, কঠিন যে আসছে, তোমার জন্য আসছে, কুমিল্লা বোর্ডের বাকি সবার জন্য কঠিন আসছে। সো এক্ষেত্রে আসলে তুমি দোষ দিয়ে লাভ নাই। কঠিন প্রশ্ন আসলে আসলে আমরা চাই যে সকল বোর্ড একই রকম, মানে একটা প্রশ্নেই সকল বোর্ডের পরীক্ষা হোক, নাহলে এটা বৈষম্য হয়, ঠিক আছে, মানে সবার ক্ষেত্রে সমান বিচার হয় না। সো এই ক্ষেত্রে আমরা সবাই চাই যে এটা হোক, কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা হইতেছে না। আমরা অনেকেই শুধু ফেসবুকে পোস্টই দিই যে এটা করো এটা করো, কিন্তু আসলে বাস্তবায়ন কিছুই হয় না। তো এই ক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত না পাল্টায়, না করে, আসলে এটা মানে সকলের জন্য একই প্রশ্নে বা অভিন্ন প্রশ্নে নেওয়াটা আসলে সামনে হবে কি না আসলে আমি জানি না, ঠিক আছে। তবে আমাদের দাবি, আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া হলো যে সকলের জন্য, সকল বোর্ডের জন্য একই প্রশ্নে পরীক্ষা হোক এবং সবার মেধার মূল্যায়ন একই প্রশ্নে করা হোক, ঠিক আছে। তো আসলে দোষ দিয়ে লাভ নাই, তোমার প্রিপারেশনটাকে আরও বেশি স্ট্রং করো, আর বাকিটা যা হবে আল্লাহ ভরসা, ঠিক আছে। শুধু যে পরীক্ষায় ভালো করলেই অনেক কিছু না, এরকম জীবন অনেক দিয়ে ঘুরে যায়। তো আল্লাহর উপর ভরসা রাখো, যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হতাশ হয় না, এটা সবসময় মনে রাখবা। এই যে মুমিনরা কখনো হতাশ হয় না, সুন্দর একটা কথা, ঠিক আছে, এটা মনে রাখবা। হ্যাঁ, আপনার নাম কি ভাই? আমার নাম আমির হামজা রাফি, আমাকে রাফি ভাই বলেই আমার জুনিয়ররা ডাকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম জানাইছো ওয়ালাইকুম আসসালাম। সিয়ামুর রহমান সিয়াম, আরে ভাই সিয়ামুর রহমান সিয়াম, তুমিও চলে আসছো। আচ্ছা, নাইম শেখ 25 ব্যাচ, এখন বেশি একটা পড়া হয় নাই, এখন থেকে মেডিকেলের জন্য কীরকম পড়া লাগবে? ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। প্রশ্নটা আগে বুঝাই ভালো করে, যে ভাই একাডেমিকে কি করে রাখলে বা একাডেমিকে কীভাবে পড়ে রাখলে আমি মেডিকেল এডমিশনের জন্য আগায় থাকবো, কথা বুঝছো কিনা? তাহলে একাডেমিকে কি পড়ে রাখলে বা কীভাবে আগাইলে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য আগায় থাকবো, এটা তোমাদের এই প্রশ্নের উত্তর কার কাজে লাগবে? 24 ব্যাচ তো পরীক্ষা দিতেছে, তাহলে 25-26 ব্যাচের ম্যাক্সিমাম কাজে লাগবে কথাটা। সেটা হলো, দেখো তোমার খুব বেশি কাজ করার দরকার নাই, তুমি একাডেমিকটাই খুব ভালো করে পড়ো, বইতে একটাই, ঠিক আছে না? 1 নম্বর হলো একাডেমিকটাই খুব ভালো করে পড়ো, পাশাপাশি মেডিকেল প্রশ্ন ব্যাংকটা একটু সাথে দেখো যে কীরকম টাইপের প্রশ্ন আসে, কী স্টাইলের প্রশ্ন আসে, ধরনটা কীরকম, সাথে অনুশীলনের যে কোয়েশনগুলো আছে একাডেমিকই শেষ করে ফেলবা। তাহলে দেখা গেছে যে অনুশীলনের কোয়েশন সলভ করলে এখান থেকে অনেক বেশি কমন আসতে পারে, অথবা যদি কমন নাও আসে অনেক বেশি কিন্তু প্র্যাকটিস হবে তোমার অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করতে গিয়ে, পড়তে গিয়ে, ঠিক আছে। তো এই কয়েকটা কাজ যদি করে রাখতে পারো, বেশি কিছু করার দরকার নয়, একাডেমিকটাই খুব ভালো করে পড়ো, দেন এটার সাথে মেডিকেল কোয়েশন ব্যাংকটা দেখো, আর সাথে অনুশীলনীর কোয়েশনগুলো একটু মনোযোগ দিয়ে করে ফেলো। এই আইবি কি সমস্যা হয়েছে? এই কয়েকটা কাজ ফলো করতে পারলে আশা করি তুমি মানে অন্যদের থেকে আগে থাকবা। হ্যাঁ, জয়েন থাকো, মোহাম্মদ আল মারুফ, জয়েন থাকো অবশ্যই। মেডিকেল ভর্তি পরীক্ষা কি মুক্তিযুদ্ধ কোটা আছে নাকি? আছে, তবে সেটার প্রভাব খুব বেশি না। মুক্তিযুদ্ধ কোটা দিয়ে খুব বেশি তুমি কিছু করে ফেলতে পারবা এরকম না, বুঝছো? ভাইয়া কেমন? আলহামদুলিল্লাহ। মাইশা ইসলাম, তুমি কেমন আছো? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো? একটু জানাই হতো। ফিজিক্যাল অপটিক্সের নোট লাগবে মানে কি? ফিজিক্যাল অপটিক্স মানে কি? ভৌত আলোক বিজ্ঞান? হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞানের নোট আমাকে ইনবক্সে নক দিও, ঠিক আছে, অথবা আমাদের অ্যাটলাস গ্রুপে সার্চ দিবা যে ভৌত আলোক বিজ্ঞান, দেখবো যে একটা না একটা নোট বা কিছু একটা চলে আসছে, বুঝছো? ভাইয়া মেডিকেলের জন্য ফিজিক্স কীভাবে পড়বো? ফিজিক্স নিয়ে মেডিকেলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কীভাবে পড়তে হবে এটা নিয়ে আমার বিস্তারিত অ্যাটলাস গ্রুপে পোস্ট আছে। তুমি প্রথমে অ্যাটলাস গ্রুপে সার্চ দিবা, না পাইলে আমাকে মেসেজ দিবা, তখন আমি দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু উত্তর আগে বিস্তারিত দেওয়া আছে, এই জন্য আর নতুন করে বলতেছি না। হ্যাঁ, কষ্ট করে এই কাজটা করো। ওকে ভাই, অ্যাডমিশন ঢাকা কোথায় ভালো হবে ভার্সিটি? আচ্ছা, বুঝি নাই, তবে এখান থেকে একটা উত্তর দিয়ে দিই যে ভাই মেডিকেলের জন্য কি ঢাকা যাইতে হবে বা বাড়ির দূরে যাইলে কি ভালো হবে কিনা? আমার উত্তর হচ্ছে না, দরকার নাই। 1 নম্বর কথা, যদি তোমার বাড়ির কাছে কোচিং সেন্টার থাকে, আমরা আসলে অফলাইনের ক্ষেত্রে তোমার কি দরকার আমি বলি। অফলাইনের ক্ষেত্রে তুমি শুধু একটা এক্সাম বেসে ভর্তি হইবা, কারণ অফলাইনে এক্সাম দিলে অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় এবং অনেক কিছু শেখা যায়, ঠিক আছে, বাস্তবিক। তাহলে একটা এক্সাম বেসে অফলাইনে ভর্তি হওয়া সবার জন্যই জরুরি। এখন যদি না হইতে পারো, খুব বেশি সমস্যা হবে এরকম না, তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবা। তবে তোমার যদি বাসায় খুব বেশি প্রবলেম না হয়, অনেকের আছে যে পারিবারিক সমস্যা বা পড়াশোনা করতে পারে না, পরিবেশ ভালো না, তখন সেক্ষেত্রে তুমি বাড়ি ছেড়ে একটু অন্যদিকে যাইতে পারো, ঢাকা হোক বা বাড়ির আশেপাশে কোনো অন্য জেলা হোক, অন্য জায়গায় যাইতে পারো। তবে আমার পরামর্শ হলো মেডিকেলের জন্য ঢাকা গিয়ে কোচিং করতে হবে, এটা কিন্তু দরকার না, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, ওটা আরও ক্ষতি হইতে পারে। সো
মেডিকেলের জন্য দরকার না, মেডিকেলের জন্য তোমার বাড়ির থেকে প্রিপারেশন নিতে পারলে নিবা, না থাকতে পারলে আশেপাশে যদি থাকে কোচিং সেন্টার নিবা, অথবা যদি খুব বেশি প্রবলেম হয়ে যায় দেন হচ্ছে তুমি ঢাকা অথবা অন্য জায়গায় যাইতে পারো। তবে সেখানে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাথে ফ্রেন্ড নিয়ে যাবা, অর্থাৎ ভালো ফ্রেন্ড নিয়ে যাবা, তোমার সাথে পড়াশোনা করে এরকম, বা হচ্ছে বলা যায় কি তোমার সাথে প্রিপারেশন নিবে এরকম ফ্রেন্ড নিয়ে যাবা, ঠিক আছে, যাতে একসাথে প্রিপারেশন নিতে পারো, বুঝছো? একা একা যাবা না, এটা এই কথাগুলো একটু মনে রেখো। ঢাকায় অনেক বেশি খরচ। আজ আপনার ফার্স্ট ক্লাসে আসলাম। আসলে সাবরিনা ইয়াসমিন আপু, আজকে আমাদের ক্লাস না, আজকে হচ্ছে লাইভ, এমনি তোমাদের সাথে কথা বলতে আসলাম, তোমাদের প্রশ্ন শুনতে আসলাম, কিছু উত্তর দিতে আসলাম। ইনশাল্লাহ সামনে হচ্ছে সরাসরি তোমাদের বইয়ের ক্লাস নিয়ে কথা হবে, ঠিক আছে, বইয়ের চ্যাপ্টার নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আব্দুর রহমান, কি অবস্থা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মেডিকেলে ভর্তি পরীক্ষা কি মুক্তিযোদ্ধা কোটা আছে? হ্যাঁ আছে, আগে বলছি। লাইভ ঠিক আছে, ওকে ওকে ওকে। ভাইয়া মেডিকেলের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার কীভাবে পড়বো, কোন স্ট্র্যাটেজিতে? আচ্ছা, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, কীভাবে পড়তে হবে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো। যারা মেডিকেল টার্গেট, তোমরা তো অবশ্যই জানো যে ফুল সিলেবাসে পরীক্ষা হয়, ফুল সিলেবাসে পরীক্ষা হয়, তার মানে তোমার কিন্তু ফুল সিলেবাস চ্যাপ্টারগুলো পড়তে হবে। কিন্তু তোমাদের একাডেমিকে শর্ট সিলেবাস দেওয়ার কারণে অনেকেই ফুল সিলেবাস চ্যাপ্টারগুলো পড়ো না, অথবা কীভাবে পড়তে হবে বুঝো না। এই জন্য আমি একটা ভিডিও দিব, বিশেষ করে 24 ব্যাচের জন্য এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে তখন তো আমরা বিস্তারিত বলবোই, ভিডিও তো আনবোই যে এখন কীভাবে পড়তে হবে, বা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কীভাবে পড়তে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো ওইগুলো আমার মনে হয় যে এখন না বলে ওই ভিডিওটা দেখলে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে অপেক্ষা করবা, আমি বিস্তারিত বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সাবরিনা ইয়াসমিন, তোমাকে আশা করি সামনেও লাইভে পাবো, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো ফলো করবা, আমাদের গাইডলাইনগুলো ফলো করবা ইনশাল্লাহ। ওকে। ইশিকা পাল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছো, তুমি কেমন আছো? ক্লাস কবে হবে? আচ্ছা, তুমি কোন ব্যাচ? তাসনিয়া আইদা, একটু বলো তো, সম্ভবত 24 ব্যাচ না? ক্লাসের ক্ষেত্রে আমি শেষে বলবো, কিন্তু তোমাদের কোন ব্যাচের জন্য কি কি সারপ্রাইজ আমি লিখে রাখছি, কিন্তু আমি তোমাদেরকে জানাবো যে কি কি সারপ্রাইজ আছে, বুঝছো? ওকে, ইনশাল্লাহ। আমাদের কিন্তু অনেক ফ্রি কন্টেন্ট আছে, তোমরা জানো না হয়তো, আমাদের গ্রুপগুলোতে চেক করবা, আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপগুলো, ওখানে অনেক বেশি আমরা হেল্প করি। পিডিএফ গ্রুপ আছে আলাদা, দেন বিভিন্ন কন্টেন্টের গ্রুপ আছে আলাদা। এছাড়া আমাদের ফেসবুকে যে অ্যাটলাস গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়তেই তোমাদের যার যে বেঁচে যে সমস্যা সব কিছু নিয়ে আমরা পোস্ট দিতেছি, হেল্প করতেছি, করে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে ভাইয়া, ইন্টারেস্ট সাবজেক্ট কীভাবে পড়বো? ভাইয়া তুমি কোন ব্যাচ, একটু তোমরা যদি কোনো কোশ্চেন করো সাথে একটু ব্যাকেটে কোন ব্যাচ লিখে দিও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সবাই লাইকটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, এখানে এক ভাইয়া প্রশ্ন করছে, হাসিবুর রহমান আয়াত, আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো একটা বিষয়ের পরীক্ষা খারাপ হলে পরের বছর ওই বিষয়ের পরীক্ষা দিলে কি মেডিকেল? না ভাইয়া, আসলে এটা 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 করা যায় না, ঠিক আছে? ইমপ্রুভ যেটা বলি বা ইমপ্রুভমেন্ট যেটা বলি, এটা দিলে আসলে মেডিকেলে দেওয়া যায় না, বা মনে করো একটা সাবজেক্ট 2 সাবজেক্ট খারাপ করলা, এটা দিলে আসলে দেওয়া যায় না। কেন আসলে সমস্যা আছে, কেন দেওয়া যায় না এটার কারণও আছে আসলে। আচ্ছা ভাইয়া, আমার টার্গেট বুয়েট, এখন অপশনাল সাবজেক্ট কোনটা নিলে বেস্ট হবে? আচ্ছা, এক্ষেত্রে তো মনে হয় ম্যাথে নিলে ভালো হয় নাকি, ম্যাথ? আচ্ছা, তুমি এ ব্যাপারে আরেকটু চিন্তা করে বলতে হবে এখানে, 4 সাবজেক্ট কোনটা নিলে ভালো হবে। আচ্ছা, আসলে সাবজেক্ট নিয়ে সমস্যা নয়, সত্যি কথা বলি, সত্যি কথা হচ্ছে যে অপশনাল সাবজেক্ট কোনটা নিবে এটা নিয়ে আসলে কখনোই সমস্যা হয় না, বুঝছো? এটা নিয়ে আসলে কোনো ফ্যাক্টরই না। তো এটা তুমি তোমার যে সাবজেক্ট ভালো লাগে বা তোমার ইচ্ছা হয় ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আসলে কোনো বইয়ের পরীক্ষায় কোনো রকমের প্রভাব ফেলে না, আসলে সত্যি কথা, যেটা খোঁজ নিয়ে দেখো। যেহেতু বাংলাদেশের শিক্ষা কারিকুলাম বদলা যাচ্ছে, তাই মেডিকেল ভর্তি পরীক্ষা কি পদ্ধতি বদলা যেতে পারে? সম্ভাবনা খুব কম। মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি আসলে পাঠানো উচিত, যদি আসলে মেধার মূল্যায়ন করতে চায় আর কি। কিন্তু আসলে এই দীর্ঘদিন ধরে চলা এই অবস্থাটাকে পরিবর্তন আসলে করবে কিনা বা করার প্ল্যান আছে কিনা আসলে কর্তৃপক্ষ সবচেয়ে ভালো জানে, তবে সম্ভাবনা খুব কম। ওকে ভাইয়া, একাডেমিক অনলাইনে অনেক গ্যাপ আছে, এখন চ্যাপ্টারগুলো তো অনলাইনে পড়তে হবে, অফলাইনে পসিবল না। এখন শোনো ভাইয়া, সৌরভ আল মাহির, তুমি এইচএসসি 25 ব্যাচ, তোমার এক্ষেত্রে অনলাইনে করলে হবে। 1 নাম্বার বলে যে অনলাইনে করলে হবে। এখন অনলাইনে হচ্ছে অনেকেরও অনেক ভালো ক্লাস আছে, এখন কার ক্লাস করবা এটা একটা সমস্যা হতে পারে। এখন এই প্রশ্ন আসলে তুমি আমাদেরকে না করে তুমি নিজে ক্লাস করবা, 2-1টা প্ল্যাটফর্মের ক্লাস নিজে করবা, করার পর তোমার যেই প্ল্যাটফর্মের ক্লাসটা ভালো লাগবে সেটাই ফলো করবা। হইতে পারে যে সেখানে ফ্রি ক্লাসগুলোই ফলো করলা, অথবা
তোমার যদি মনে হয় ভাই না আমি আর একটু বেশি চাই, তাহলে পেইড কোর্সগুলোতে ভর্তি দিতে পারবা। এখন তোমার যদি মেডিকেল টার্গেট হয়ে থাকে এবং তুমি তো HSC 25 বেস বললা, এবং বায়োলজির অবস্থা যদি একটু খারাপ হয়ে থাকে, মনে করো বায়োলজি কম পড়ছো বা পারো না বা বুঝো না বা বায়োলজি মুখস্থ হয় না বা বুঝতে পারতেছো না কীভাবে পড়বা, তাহলে আমার একটা পার্সোনাল ব্যাচ আছে, এটার নাম দিচ্ছি খতম জুলজি ব্যাচ, ঠিক আছে? এটার মধ্যে শুধু জুলজি মানে বায়োলজি সেকেন্ড পেপারটা পড়াবো এবং 3-2.5 মাসে আমরা ইনশাল্লাহ শর্ট সিলেবাস পুরোটা শেষ করবো। এবং এখানে আমরা হচ্ছে মেডিকেল প্যাটার্ন কীভাবে পড়তে হয় এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কীভাবে পড়া লাগে, পড়াটা কীভাবে পড়লে পড়া সবচেয়ে বেশি সহজ, কীভাবে মনে রাখা যায়, কীভাবে গুছানো যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গুছানো। পড়া গুছাই ফেললে অনেক বেশি সহজ হয় পড়া, ঠিক আছে? ইনশাল্লাহ আমি সামনে আরও ফ্রি ক্লাসও নিব, ক্লাসগুলোতে দেখবা যে পড়াটা আসলে পড়া কীভাবে পড়তে হয়। এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম বুঝো না, সবাই বুঝো না যে পড়া আসলে কীভাবে পড়তে হয়, পড়াটা ঠিক স্টাইলটা কীরকম, ঠিক আছে? তো এই ব্যাপারটা আসলে ধরা দরকার, নাইলে তোমরা পড়ার মধ্যে মজা খুঁজে পাবে না। মজা যদি না খুঁজে পাও, পড়া পড়তে মনে চাবে না, দেন হচ্ছে পড়া মনেও থাকবে না, পরীক্ষার হলেও পরীক্ষা ভালো হবে না, বুঝছো? তো আমার ক্লাসগুলো একটু ফলো করবে এবং গাইডলাইনগুলো ফলো করতে থাকো, আমার সাথে থাকো, ইনশাল্লাহ বুঝতে যাবা যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে? ভাইয়া ইন্টার সাবজেক্ট কীভাবে পড়বো? HSC 26 ঢাকা মেডিকেল সাজেশন। আচ্ছা, ঢাকা মেডিকেলের জন্য ভাইয়া একটা কথা হলো রেগুলার পড়ো এবং হচ্ছে ক্লাস দেখে দেখে শেষ করো, বুঝছো? আগে এবং সাথে সাথে কিন্তু বই পড়ো। অনেকে যেটা করে শুধুমাত্র ক্লাস দেখে, মেইন বই আর পড়ে না, বুঝছো? তো ক্লাস দেখবা, কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, প্রথম থেকেই বুঝে বুঝে পড়বা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যাই পড়ো বুঝে পড়ার চেষ্টা করবা এবং রেগুলার পড়বা, দেখবা যে সবচেয়ে বেশি ভালো করতে পারতেছো। রেগুলারিটি এবং বুঝে বুঝে পড়া, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্পিতা নন্দী, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আচ্ছা, HSC 26 মেডিকেলের জন্য এখন থেকে কীভাবে প্রিপারেশন নেওয়া লাগবে একটু আগে বলছি। সোমাইয়া ইয়াসমিন, রেগুলারিটি ফলো করা এবং 6 থেকে 10 ঘন্টা যতক্ষণ পারো তুমি পড়বা, ঠিক আছে? তবে রেগুলার এবং কি বলে বুঝে বুঝে পড়া, ঠিক আছে? সাথে মুখস্থ করে চলে যাবে না, বই উল্টাই চলে যাবে না। একটু এবার বোঝার ক্ষেত্রে কী করবা, টিচারের হেল্প নিবা, অনলাইনে হইতে পারে অফলাইনে হইতে পারে। ক্লাস দেখবা, বিভিন্ন প্রশ্ন করবা, বেশি বেশি প্রশ্ন করবা, বুঝছো? বেশি বেশি প্রশ্ন করলে বেশি বেশি জানা যায়। আমি আমার সময় বেশি বেশি প্রশ্ন করতাম, এই জন্য বিভিন্ন জিনিস জানতে পারতাম, বুঝছো? আচ্ছা, যারা আসো থাকো, শেষ পর্যন্ত থাকলে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা শিখতে পারবা, জানতে পারবা। ও মেহজাবিন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? HSC 24 যারা আসো লাইভে, আমি তাদেরকে একটু বলে রাখি, HSC 24 তোমাদের পরীক্ষার পরেই আমরা হচ্ছে সারপ্রাইজটা পড়া জানিতেছি, ঠিক আছে? আমরা অনেক কিছু নিয়ে যাবো তোমাদের জন্য এবং আমাদের কিন্তু মেডিকেল ব্যাচ আসবে ইনশাল্লাহ, এক্সাম ব্যাচ আসবে, ফুল ব্যাচও আসবে। তোমরা অবশ্যই আমাদের ক্লাস দেখে ডিসিশন নিবা। এটা কোনো আমরা অনেক ভালো ভালো কথা বলতেছি, আমাদের কথা থেকে ভর্তি হওয়ার দরকার নেই। আমাদের অবশ্যই ক্লাস দেখবা, আশা করি ভালো লাগবে এবং তখন তুমি চাইলে পুরো মেডিকেল অ্যাডমিশনের যে সাপোর্টটা আমাদের থেকে নিতে পারবা। এখানে মজার ব্যাপার হলো আমরাই তোমাদের পড়াবো, আমরাই তোমাকে গাইডলাইন দিব, আমরাই প্রশ্ন করব, আমরাই তোমাদের সাথে থাকবো। এটা অন্য প্ল্যাটফর্ম পাবা না, যে সরাসরি যে পড়ায় টিচার সেই তোমার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে? যে সরাসরি যে ওনার তারা সবাই তোমার সাথে কানেক্টেড। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাইসা রহমান আনিকা, জাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের একটু প্রশ্ন দেখতে থাকি আমি, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ে কি ক খ 2টি বিভাগ থেকে একই বছরে পরীক্ষা দেওয়া যায়? যদি ক ইউনিটে চান্স না আসে তাহলে খ গ না, আসলে আমিও খুব ডিটেলস জানি না, তোমাকে একটু জানাই রাখি। সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ক ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য এবং খ গ ইউনিট আছে এগুলোর জন্য অন্য বিভাগের জন্য। আমি আসলে খুব ডিটেলস জানি না, তুমি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিও, ঠিক আছে? যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এরকম টাইপের কিছু একটা দিয়ে, তাহলে দেখবে যে এটা আনসার পেয়ে যাবে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা এগুলো নিয়ে কাজ করে বেশি, তারা আনসার দিয়ে দিবে। আমি একাডেমিক বা আমরা অ্যাটলাস বা সাবাস বলো, বিশেষ করে অ্যাটলাসে আমি মেনলি হচ্ছে একাডেমিক এবং মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করি। এবং তোমরা অনেকে জানো যে সাবাসে শাওন ভাইয়ের সাথে আমরা হচ্ছে একসাথে এখন কাজ করতেছি, সবাই দুইটা প্ল্যাটফর্ম আমরা একসাথে আছি। তো শাওন ভাই কিন্তু ভার্সিটি প্রোগ্রাম নিয়েও কাজ করে, ঠিক আছে? তো তোমার কোশ্চেনগুলো, ভার্সিটির সম্পর্কিত কোশ্চেনগুলো তুমি শাওন ভাইকে জানাবা। শাওন ভাই মাঝে 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 কিন্তু কমেন্ট করতেছে, ভাইয়ের আইডিতে নক দিও, বুঝছো? সমস্যা নেই। ভার্সিটি সম্পর্কে যে কোনো প্রশ্ন আর মেডিকেল সম্পর্কে যে কোনো প্রশ্ন আমি আনসার ভালো করে দিতে পারবো। আচ্ছা, আব্দুর রহমান, আচ্ছা আমার গ্রুপের নামটা অ্যাটলাস। তুমি আসো সম্ভবত আমার গ্রুপে, সাবরিনা ইয়াসমিন, আমার গ্রুপে সম্ভবত তুমি আসো। সেটা হলো কি বলে
অ্যাটলাস মেডিকেল ভর্তি প্রস্তুতি, ঠিক আছে? অ্যাটলাস লেখার পর আমি একটু লিখে, তুমি জানো তো অনেকে হয়তো, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আমার গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তুমি যদি না থেকে থাকো, আগে থেকে থাকার কথা। হ্যাঁ ভাইয়া শোনো, এখন থেকে শুরু করলে পারা সম্ভব, এখন থেকে শুরু করলে সম্ভব। SSC 25 সৌরভ আল মাহির সম্ভব ভাইয়া। রেগুলার পড়ো, আমার গুরুত্বপূর্ণ কথা একটাই, রেগুলার পড়ো ভাই। 6 থেকে 10 ঘন্টা রেগুলার পড়ো, যতক্ষণ পারো। ঘন্টা কম বেশি হইতে পারে, তবে রেগুলার পড়ো এবং হচ্ছে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল কোশ্চেন সম্পর্কে একটু ধারণা দেন। আচ্ছা, রাইসা রহমান আনিকা, আমি একটু করে বলি, একটু সহজ করে বলি। দেখো, প্রথম কথা, মেডিকেলে প্রশ্ন থাকে 100টা MCQ। এটা অবশ্যই জানো যে জিপিএর উপর একটা মার্ক থাকে 200 নাম্বার। SSCর জিপিএ পয়েন্টটাকে 15 দ্বারা গুণ করা হয়, HSCর জিপিএ পয়েন্টে 25 দ্বারা গুণ করে মোট 200 নাম্বার হিসাব করা হয়। গেল। এরপরে 100 নাম্বার MCQ, 30টা বায়োলজির প্রশ্ন, 25টা কেমিস্ট্রির প্রশ্ন, 20টা ফিজিক্সের প্রশ্ন, 15টা ইংলিশ, 10টা জিকে। এখন একটু সহজ করে বলি তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে শোনো। জিকের যে 10টা, এই 10টা খুব বেশি পড়া লাগে না। মানে তুমি কমন জিনিসগুলো যদি জানো বা একটু রেগুলার হালকা পাতলা জানো বা মোটামুটি জানো, তাহলে তুমি 7, 8, 9 তুলতে পারবা, ঠিক আছে? 8 তুললে জিকেতে ভালো মার্ক। ইংলিশটা হয় সমস্যা, বুঝছো? মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশটা হয় তোমাদের জন্য মেইন সমস্যা। ইংলিশে ম্যাক্সিমাম খারাপ করে। তাই তোমাদের জন্য পরামর্শ হইলো, প্রথম থেকে ইংলিশের বেসিকগুলো ভালো করে জানিয়ে নিবা, ঠিক আছে? গ্রামারগুলো খুব ক্লিয়ার রাখবা ধারণা, এবং অনেক বেশি প্র্যাকটিস করবা। এক্ষেত্রে অ্যাপেক্স পড়তে পারো, ইংলিশ হিলার বই পড়তে পারো, মাস্টার বই পড়তে পারো, যে কোনো একটা অ্যাডমিশনের বই কিনে নিবা। কিনে এখান থেকে গ্রামার জানার পাশাপাশি প্র্যাকটিস করবা, তাহলে ইংলিশের ব্যাপার গেলো, জিকের ব্যাপার গেলো। ফিজিক্সের প্রশ্ন কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য সহজ হয়। সো তুমি যদি মোটামুটি পড়ে থাকো, তাহলে তুমি ভালো মার্ক তুলতে পারবা, এটা শিওর থাকো, ঠিক আছে? এছাড়া অনুশীলন থেকে কমন আসে। কেমিস্ট্রির জন্য বেসিক জানা থাকা লাগবে, ম্যাথ পারা লাগবে, ফিজিক্সের ক্ষেত্রে ছোটোখাটো হ্যান্ড ক্যালকুলেশন পারা লাগবে। মনে রাখো, মেডিকেলে কিন্তু ক্যালকুলেটর নেওয়া যায় না, হাতে হাতে ক্যালকুলেশন করা লাগে, বুঝছো? এই জন্য হ্যান্ড ক্যালকুলেশন স্কিল বাড়াইবা, যে ক্যালকুলেটর ছাড়া একটা ম্যাথ কীভাবে করা যায়, এটা প্রথম থেকে প্র্যাকটিস করবা, বুঝছো কি বলছি? এবং ফিজিক্সেরটা সোজা, কেমিস্ট্রি থেকে তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার, মোট 10টা চ্যাপ্টার। তো তখন থেকে দেখা গেছে যে সব চ্যাপ্টার থেকে কী প্রশ্ন আসে, এবং ওখানেও খুব বেশি প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্টগুলো জানা থাকা লাগবে, বুঝছো? তুমি মুখস্থ করে গেলে চলবে না, বুঝে বুঝে পড়তে হবে। ওই একটাই কথা, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? গেল। এবং বায়োলজিতে হয় তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, বুঝছো? তো এক্ষেত্রে পরামর্শ হইলো যে বায়োলজিটা প্রথম থেকেই বুঝে বুঝে পড়ো, একটা কথাই, বুঝে বুঝে পড়বা এবং প্রশ্ন কীভাবে আসতে পারে এই সম্পর্কে ধারণা রাখবা খুব ভালো করে, ঠিক আছে? মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখবা, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস করবা, তাহলে বুঝতে পারবা যে প্রশ্ন প্যাটার্ন কীরকম হয়, বুঝছো কি বলছি? এবং যদি পারো সাথে সাথে এক্সট্রা রাইটার 1-2টা দেখে রাখবা, যেমন আলিম স্যার পড়তে পারো এক্সট্রা রাইটার হিসেবে, বুঝছো? তো আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ দেখবা যে কীভাবে পড়াই, সামনে তো ক্লাস করবা ইনশাল্লাহ, ক্লাসগুলো দেখবা যে ক্লাসগুলো কীভাবে করতে হয়, পড়তে হয় কীভাবে, পড়া যে কতটা সহজ করে নেওয়া যায়। শোনো, কোনো জিনিসই কঠিন না, একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস কঠিন না, এটা সহজ করে নিতে হবে, সহজ করে নিতে হবে, বুঝছো? এখন হয়তো তুমি নিজে সহজ করে নিতে পারবা না, এক্ষেত্রে কারো হেল্প নিতে হবে, বুঝছো? কিন্তু সহজ করে নিতে হবে এবং সহজ করা যায়, এটা তোমার মানতে হবে, বুঝছো? সহজ করে নিলে পড়া সহজ, ঠিক আছে? হ্যাঁ, ইংলিশ একটা কথা মনে রাখো, মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশেই সবচেয়ে বেশি ধরা খায়, বুঝছো? শুধু ধরা খায়, এই জন্য ইংলিশটা একটু বেসিকটা যদি ক্লিয়ার রাখতে পারো, বাকিদের থেকে অবশ্যই আগে থাকবা। আর তুমি একটা কথা বলো তো, একটা জিনিস চিন্তা করো যে সব বিষয়ে কি খুব বেশি ভালো পারতে হবে, খুব এক্সপার্ট হইতে হবে? ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? দেখা গেছে যে কোনো একটা সাবজেক্টে তুমি একটু কম পারো, আর একটা সাবজেক্ট বেশি পারো, সমান হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, বুঝছো? এই জন্য কোনো মিনিমাম 2টা সাবজেক্টে তোমার দক্ষতা খুব বেশি বাড়াও, একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে মিনিমাম 2টা সাবজেক্টে খুব বেশি দক্ষতা বাড়াও, তাতে অন্যগুলো একটু যদি খারাপ হয়ে যায়, এগুলোতে তুমি ভালো তুলতে পারো সব জায়গায়, এটা HSC হোক না কেন বা অ্যাডমিশন হোক না কেন, ঠিক আছে? এখন কিছু পড়ি নাই, এখন থেকে কি শুরু করলে পারবো? ইনশাল্লাহ ভাই পারবা, এখন থেকে শুরু করো, ঠিক আছে? কয়েক মাস পরে গিয়ে আবার একই কথা বললো না ভাই এখন থেকে শুরু করলে পারবো কিনা। 25 ব্যাচ যেহেতু শুরু করো এখন থেকেই, ভালো সময় আছে ভাই। ফিজিক্সে ম্যাথ টাইপ কোশ্চেন বেশি হয় না থিওরিটিক্যাল কোশ্চেন হয়? থিওরিটিক্যাল বেশি হয়, 80 থেকে 90% কোশ্চেন বা 90% কোশ্চেনই থিওরিটিক্যাল হয়, ম্যাথ খুব কম আসে, এবং যেগুলো আসে হাতে করা যায়। এখন হাতে যে করা যায় এটাও তোমার শিখতে হবে কীভাবে করতে হয়, বুঝছো? খুব কঠিন প্রশ্ন আসে না ভাইয়া, যত পড়ি ততই ভরা ভুলে যাই, মনে থাকে না। ভাইয়া শোনো, পড়লে ভুলে যাবা এটাই স্বাভাবিক, কথা বুঝতো কি না? ভুলে যাবা এটাই স্বাভাবিক, ভুলে না যাওয়া অস্বাভাবিক। এখন কথা হচ্ছে
সেটা কতটুকু ভুলে যাইতেছো এটার উপর ডিপেন্ড করে আসলে তোমার পড়াটা কত ভালো করে পড়ছো কিনা। তুমি যদি দেখো যে একটা পড়া আজকে পড়লা, এক সপ্তাহ পরে বা 5 দিন পরে তুমি প্রায় 90% থেকে 95% ভুলে গেছো, তখন মনে করবা তোমার পড়ার মধ্যে সমস্যা ছিল, ভালো করে পড়া হয় নাই, বুঝে বুঝে পড়ো নাই। তুমি যদি দেখো যে ভাই 60 থেকে 70% মনে রাখতে পারতেছো, বাকি দিয়ে ভুলে গেছো, দ্যাটস ওকে, সমস্যা নাই, ঠিক আছে, ভুলে যাইতেই পারো, দেন আবার রিভিশন দিবা। বুঝছো কি বলছি? এজন্য কিছু কিছু জিনিস নোট করে রাখতে পারো, বুঝে পড়বা, এবং কি বলে এই তো এই দুইটা কথা মনে রাখলেই হয়, যে বুঝে বুঝে পড়া প্লাস কিছু কিছু জিনিস নোট করে রাখা, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরবর্তী রিভিশনের সময় তোমার পড়াটাকে অনেক বেশি সহজ করে ফেলবে এবং কম সময় তুমি রিভিশন দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আচ্ছা, এই লাইভ কি চলতেছে সব কিছু? আমি তো কমেন্ট দেখতে পারতেছি না। হ্যাঁ চলতেছে, ওকে। আচ্ছা, জিকের জন্য কি বই কিনবো? ভাইয়া শোনো, জিকে কিভাবে পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কোন বই কিনতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত পোস্ট দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে অ্যাটলাস গ্রুপে সার্চ দিও। ভাই মেডিকেল ফিজিক্সে কোশ্চেন কীভাবে হয়? দাগানো লাইন, দাগানো টপিক, ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে বেশি আসে, মনে রাখো। ফিজিক্স প্রশ্ন খুব সোজা হয়। এই শিকা পাল, কষ্ট করে একটু কোশ্চেনটা আবার দিও তো, আমি তোমার কোশ্চেন দেখতে পারি নাই। শুনো ভাই, জাহিদুল ইসলাম, অপশনাল নিয়ে আসলে টেনশন নাই, বুঝছো? অপশনাল যে কোনো সাবজেক্ট নিতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যাই হয় না। বা আইসিসি ফুল সিলেবাস কীভাবে পড়বো? আচ্ছা, ফুল সিলেবাস দরকার নাই, তোমাদের তো শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসটাই খুব ভালো করে আগে শেষ করো, বুঝছো? যাতে আগে এইচএসসিতে A+ কনফার্ম হয়। যারা এখনো লাইভটা শেয়ার দাও নাই, শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? শেয়ার দিয়ে ডান লেখো, যারা শেয়ার দাও নাই শেয়ার দিয়ে ডান লেখো। মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন বুয়েট, চুকরোয়েট, ডায়াবিতে একসাথে ভর্তি, হ্যাঁ অংশগ্রহণ করা যায়, অংশগ্রহণ করতে তো তোমার সমস্যা নাই, তোমার যোগ্যতা থাকলে তুমি সব জায়গায় টিকো, সমস্যা তো নাই। বুঝতে পারছো কিনা? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ। তুমি শেয়ার দিয়ে ডান লেখছো, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে ভাইয়া অ্যাটলিস্ট, ভাইয়া অ্যাটলাস্ট গ্রুপটা দিয়ে দিয়েন, বুঝি নাই, মানে ক্লাস গ্রুপে দিয়ে দেওয়ার জন্য বলছো? হ্যাঁ আবার দিব, সমস্যা নেই। শেয়ার ডান, থ্যাংক ইউ মাহি, মারুফ থ্যাংক ইউ। আরে বড় ভাই আয়াত ভাই, তোমরা হয়তো আয়াত ভাই অনেকে ছিল না, আয়াত ভাই একটা মাটির মানুষ, ভালো মানুষ। বড় ভাই সিয়াম, মুক্তিযোদ্ধা কোটাতে মেডিকেলে কত পার্সেন্ট নেই? পার্সেন্টটা আসলে আমার সঠিক খেয়াল নাই, তবে খুব কম। এটা নিয়ে খুব বেশি যে সুবিধা পাওয়া যাবে এরকম না, খুব বেশি সুবিধা পাওয়া যাবে এরকম না। তুমি কোটার কথা চিন্তাই বাদ দাও, কোটা চিন্তা বাদ দাও, তুমি মেধা দিয়ে চান্স পাবা, তোমার যোগ্যতায় তুমি চান্স পাবে, এই টার্গেট রাখো, বুঝছো? এটা বাদ, মনে করবো এটা নাই, ঠিক আছে? খুব কম, এটা নিয়ে আবার টেনশন করো না যে ভাই। হ্যাঁ ভাইয়া, ফিজিক্স সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে কিছু বলেন। আচ্ছা শোনো ভাইয়া, এমসিকিউর জন্য সবার প্রথম সবচেয়ে বড় সাজেশন হইলো বিগত সালের বোর্ড কোশ্চেন, এর বাইরে যাওয়ার দরকার নাই, গুরুত্বপূর্ণ কথা। এর বাইরে যাওয়ার আগে অবশ্যই তুমি বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই আগে সলভ করতে হবে, সলভ করার পর যদি তোমার হাতে সময় থাকে দেন তুমি যা আসে তা করো, এটা নিয়ে আমরা কথা নেই, বুঝছো? বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো 23 সাল, 22 সাল, 21 সাল দেখবা। এই পৃথি তুমি কোশ্চেনটা একটু আরেকবার কষ্ট করে করো, আমি তোমার কোশ্চেন দেখতে পারি নাই, সরি, একটু কষ্ট করে আরেকবার করো। সাদিয়া আফরিন থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ আনিকো, শেয়ার ডান, ওকে। আচ্ছা আমি দেখি উপরের কারো কোশ্চেন মিস গেল কিনা। এই পৃথি আর আরেকজন কে বলছিল কোশ্চেনের আনসার দেই নাই, তুমি একটু কষ্ট করে আরেকবার করবা, তারপরে যদি আনসার না পাও আমার ইনবক্সে কোশ্চেন করবা, ঠিক আছে? আর আমি লাইভ শেষ করেই চেক করবো যে কার কমেন্টের আনসার দেওয়া হয় নাই, তখন আমি রিপ্লাই দিব, ঠিক আছে? টেনশনের কারণ নাই। আমি তোমাদের শোনো ভাইয়া, আমি শুরু থেকে তোমাদের জন্য এই কাজ করেই যেতেছি, বুঝছো? তোমরা জানো কিনা জানি না, আমি একটু ছোটো করে গল্প বলি, আমার একটা দুটো ছোটো করে একটু গল্প বলি, হ্যাঁ তোমরা বিরক্ত হইও না আবার। শুরু থেকে আমি এই কাজই করে যেতেছি। কি কাজ? তোমাদের স্টুডেন্টদের কি কি লাগবে, পড়াশোনা সহজ করার জন্য কি কি পোস্ট দেওয়া যায়,
কি দিলে তোমার একটা পড়া সহজ হবে, কীভাবে পড়া মনে রাখবা, কি গাইডলাইন, কি ভুল করা যাবে না, কি করতে হবে, তারপর হচ্ছে বিভিন্ন মনে রাখার টেকনিক, তোমাদের বিভিন্ন সমস্যা, পড়ালেখার বাইরে বিভিন্ন সমস্যা, ভাই এটা পারি না, ওইটা পারি না, এটা কী করবো, ওইটা কী করবো, কী করা যাবে না, এখন কি করা উচিত, কোথায় ভর্তি হওয়া উচিত, কার কাছে যাব, দুনিয়ার প্রশ্নের এইসব কাজ আমি প্রথম থেকে করতেছি, ঠিক আছে। তো আমি একটু ছোটো করেই বলি, আমাদের গ্রুপ আমি প্রথম খুলছিলাম, তো অনেকে বলতে পারো ভাই অ্যাটলাস নাম দিলেন কেন, ঠিক আছে। তো আমি আসলে খুব বেশি ভেবেচিন্তে অ্যাটলাস গ্রুপের নাম দেই নেই, যে আসলে অ্যাটলাস মানে খুব একটা কিছু একটা আছে আমি নাম দিলাম, এরকম না। আমি হুট করে একদিন রাতের বেলা আমি চান্স পাইছি 12 আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল 10ই মার্চ। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল 10ই মার্চ। 10ই মার্চ মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে আমাদের, বুঝছো। দেন 12ই মার্চ রেজাল্ট দিছে। 12ই মার্চ আমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, এবং আমি গ্রুপ খুলছি 23ই মার্চ। 23ই মার্চ আমি হচ্ছে গ্রুপ খুলছি, অ্যাটলাস গ্রুপ খুলছি, বুঝছো। 23ই মার্চ আসলে গ্রুপ খুলছি, এবং প্রথম গ্রুপ খোলার পর কেউ তো নাই, আমি একলা। এখন কি করবো, আসলে কোনো প্ল্যান ছিল না যে এতদিন এত দূরে আসবো, আমি কোনো প্ল্যানই ছিল না। আমি আমার ফ্রেন্ড লিস্টে যারা আসলে সবাইকে ইনভাইট দিতাম। প্রথম কি পোস্ট দিতাম নিজেও জানি না। তো এইভাবে চলতেছিল, প্রথম দিকে দিতেছিলাম, দেখলাম যে কিছু মেম্বার জয়েন হইতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে প্রথম দিকে কিন্তু আমার পাশে কেউ ছিল না, বুঝছো। আমি সম্পূর্ণটা একলাই চলছি, আলহামদুলিল্লাহ। আমি আর আল্লাহ, ঠিক আছে। উপরে আল্লাহ, নিচে আমি, চলতেছিল, ঠিক আছে। বা দেখবা যে বড় যে গ্রুপগুলা দেখবা যে করোনার সময় ম্যাক্সিমাম বড় হয়েছে, ঠিক আছে। কারণ করোনার সময় সবাই অনলাইনে ছিল, অনলাইনে থাকার পর সবাই মনে করো যে এখান থেকে ভালো হয়েছে বলে রিচ পাইছে, বা বেশি স্টুডেন্ট পাওয়া গেছে। সবাই বিরক্ত হয়েও না, কিন্তু আমি একটু বলতেছি, হ্যাঁ। তো আমি কিন্তু করোনার পরে খুলছি গ্রুপ, ঠিক আছে, 12ই মার্চ যেহেতু। তো তখন আসলে একটা গ্রুপ দাঁড় করানো খুব বেশি টাফ ছিল, এবং সবাই আমাকে অনেকেই আমার ফ্রেন্ড ছিল, নাম বলতেছি না, সে আমাকে ডিমোটিভেট করছিল যে এই গ্রুপ খুলে কী করবা, তুমি কি পারবা নাকি, বা তোমার মধ্যে কি এরকম কিছু আছে নাকি, তুমি কেমনে পারবা বা কি, ঠিক আছে। তখন আমি আসলে তার কথা এতটা পাত্তা দিই নেই, তো আমি নিজে আগাইতেছিলাম নিজের মতো করে, বুঝছো। তো আস্তে আস্তে গ্রুপ বড় হইতেছে। প্রথমে 1000 মেম্বার হইতে প্রায় 1 মাসের মতো সময় লাগছে, বুঝছো। এরপরে দেখলাম যে 10 থেকে 15 দিনে আরো 1000 হয়ে গেল। এখন থেকে যে আরো 10 দিনে 1000 হইতেছে, এরপরে দেখি যে 5 দিনে 1000 হইতেছে। এবং তোমাকে আমি কয়েকটা শিক্ষা দিই এখান থেকে। নাম্বার 1, জীবনে অনেকে তোমাকে ডিমোটিভেটেড করবে, ভালো কাজের প্রতি তুমি আগে যাইতে চাইবা, ডিমোটিভেটেড করবে। এবং তোমাকে তোমার নেগেটিভ পিপল, আমরা যেগুলো বলি নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ পিপল যাদেরকে বলি আর কি আমরা, বুঝছো, তারা বিভিন্নভাবে তোমাকে দমায়ে আটকে রাখতে চেষ্টা করবে এবং বাধা দিবে। এইসব বাধা চোখে রাখা যাবে না আমার মতো, ঠিক আছে। এইসব বাধাটা পাত্তা দেওয়া যাবে না। জাস্ট ফোকাস অন ইউর গোল, তোমার গোলের দিকে তুমি টার্গেট রাখবা, এবং তোমার মতো তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তুমি আগে যেতে থাকবা। বাকিটা যা কি করতেছে কিছু দেখার দরকার নাই, বুঝছো। ধরো আমরা যখন ডিমোটিভেটেড করছিল যে গ্রুপ চালাইও না, গ্রুপ কাজ করো না, তখন যদি আমি ডিমোটিভেটেড হইয়া কাজ বন্ধ করে দিতাম, আজকে কি 100কে দেখতে পারতাম, আজকে এত বেশি খুশির দিন সেলিব্রেট করতে পারতাম না। সো ব্যাপারটা এরকম, তোমাদের লাইফের সাথে মিলাও যে জীবনে এরকম অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু এগুলোর পাত্তা দেওয়া যাবে না। এগুলোকে ম্যানেজ করে, এগুলোকে দূরে রেখে জীবনে হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রেখে সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে হবে, বুঝছো। আমি এত দূর আসতে পারছি, এটার পেছনে অবশ্যই আমার অনেক বেশি শ্রম আছে, অনেক বেশি সময় দিছি, পাশাপাশি আমার অনেক মানুষের দোয়া নিছি আমি, বুঝছো। যে আমি অনেক স্টুডেন্টের দোয়া, অনেক বড় ভাইদের দোয়া, অনেক বড় ভাইদের সাপোর্ট, এগুলো নিছি। সো মনে রেখো, জীবনে তুমি একা চলতে পারবে না, আল্লাহর সাহায্য নিতে হবে, বাবা মার দোয়া নিতে হবে, সবার দোয়া নিয়ে সামনে আগায় যেতে হবে। এরপর বলি, আমার গ্রুপ সামনে আগাইতেছিল আস্তে আস্তে, কিছু মেম্বার যুক্ত হইতেছে, তারা রেসপন্স করতেছে, আমিও চালা দিতেছি। তো মাঝে মাঝে গ্রুপ হচ্ছে দেখা গেছে যে আগাইতেছে না, বুঝছো। তো এমন না যে সবসময় গ্রুপে মেম্বার যুক্ত হইতেই থাকে, বুঝছো। ব্যাপারটা হলো কি, মাঝে মাঝে গ্রুপে মেম্বার আটকায় যায়, আর আসে না, বুঝছো। উল্টা আরও দেখা গেছে যে আমি একটা পোস্ট করতেছি, কেউ কোনো কমেন্ট নাই, লাইক নাই, কিছু নেই, বুঝছো। তখন দেখা গেছে ডিমোটিভেটেড হয়ে যায় মাঝে মাঝে, বুঝছো, স্বাভাবিক না। এই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু হয়, পড়াশোনা মাঝে মাঝে দেখবে হয় না, মানে তুমি বসে রয়েছে 2-3 ঘন্টা পড়া হয় না, এরকম কার হয় বলো তো, দেখি তো, এরকম কে আসো যে মাঝে মাঝে এমন হয় যে সারাদিনটাই যেন পড়াই হলো না মনে হয়, যে অনেক সময় আছে যে 16-17 ঘন্টা বসে রইছো কিন্তু পড়া হইতেছে না, বুঝছো, এরকম মনে হয়। এরকম হয় কি না, আমার ক্ষেত্রে মাঝে মাঝে হইতো যে অনেকক্ষণ পড়তেছি কিন্তু পড়া হয় না, তখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই অনেক সময়, বুঝছো। তো আমার মাঝে মাঝে এরকম হইতো যে গ্রুপের মধ্যে মেম্বার কমে যাইতেছে অথবা মেম্বার বাড়তেছে না, তখন তো আসলে একটা গ্রুপ চালাই হিসেবে, অ্যাডমিন হিসেবে খুব খারাপ লাগে। তো আমি যদি তখন গ্রুপ চালাই দিতাম,
গ্রুপ ছেড়ে দিতাম বা গ্রুপের প্রতি মনোযোগ না দিতাম, রেগুলারিটি না থাকতাম রেগুলার, তাহলে কি আগাইতো তো দিন আগাইতো না। তো এটাও তোমার মনোযোগ দিয়ে মনে রাখবা যে মাঝে মাঝে এমন হইতে পারে 2-3 দিন পড়া হবে না, তারপর হচ্ছে পড়তে মনে চাইবে না, ঠিক আছে, অনেকে ডিমোটিভেট করবে, তখন থেমে থাকা যাবে না, আবার নতুন করে শুরু করবা। এবং এই কাজের প্রতি তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়া রেগুলার থাকবা এবং হচ্ছে একটা ফোকাস নিয়ে টার্গেট নিয়ে আগে যেতে থাকবা, বুঝছো। তো মাঝে মাঝে এমন হইতো, কিন্তু আমি পোস্ট দেওয়া বন্ধ করি নাই। তোমরা এরকম পড়ালেখা বন্ধ করবে না, যখনই এরকম সমস্যা হবে কখনোই থামা যাবে না। আমার রিয়েল লাইফের উদাহরণ দিয়ে কিন্তু তোমাকে বুঝাইতেছি। সো এগুলো কিন্তু মোটিভেশন না, এগুলো রিয়েল লাইফের কথা, বাস্তব কথা, ঠিক আছে। আমি যদি থেমে যেতাম তাহলে কিন্তু আমি এতদূর আসতে পারতাম না। সো মনে রাখবা, মাঝে মাঝে এমন হইতেই পারে যে পড়াশোনা হইতেছে না, অনেক ঘন্টা বসে রয়েছি, পড়াশোনা হইতেছে না, অথবা ভালো লাগতেছে না, তখন কি করবা? ওকে, স্বাভাবিক, তুমি আবার শুরু করবা নতুন করে। তুমি হাত মুখ ধুয়ে এসে বসবা, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে আবার শুরু করবা। দেখবা যে অনেকক্ষণ যখন পড়বা আবার পড়ার এরকম ফ্লোতে চলে আসতে পারবা। তো আমিও যখন এরকমভাবে আবার পোস্ট দিতেই থাকতাম, এমনও হয়েছে যে 1 মাস ধরে গ্রুপ মরা মানে কেউ নাই, বুঝছো, কিন্তু আমি পোস্ট দিতেই থাকতাম। তো আবার 1 মাস পরে দেখা গেছে আবার নতুন করে মেম্বার আসা শুরু করছে, আবার নতুন করে সব কিছু শুরু হয়েছে, বুঝছো। সো এটা একটা লাইফের লেসন, মনে রাখবা। এবং আস্তে আস্তে আমার অনেক বড় ভাই বা যারা বিভিন্নভাবে সাপোর্ট দিছে, বিভিন্নভাবে করছে, তোমরাও ছিলে পাশে, আমাদের অনেকে প্রথম দিকে ছিলে আমাদের গ্রুপে, সবাইকে ধন্যবাদ আসলে। তো আস্তে আস্তে এইভাবে আমি আগেতেছিলাম। এবং একটা ব্যাপার, যেটা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যেটা বলতেছিলাম বারবার, রেগুলার থাকা। আমি তোমাকে এখন বলি, দেখে কজন আছো, আমি দেখে তো লাইভে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, দেখে লাইভে কজন আছো? 48 জন আছো, মনোযোগ দিয়ে শূন্য। হ্যাঁ, যারা এখনো লাইভটা শেয়ার করো না, একটু কষ্ট করে লাইভ শেয়ার করে দিও। হ্যাঁ, যে কোনো একটা টার্গেট যদি নাও তুমি, অবশ্যই রেগুলার থাকবা। রেগুলারিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, ঠিক আছে। আমি গ্রুপ নিয়ে আগে যেতে পারছি, এটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি রেগুলার ছিলাম, বুঝছো। দেখবা যে আমি প্রতিদিন গ্রুপে পোস্ট দিই। তুমি প্রতিদিন পড়াশোনা করবা, প্রতিদিন পড়াশোনা করলে একটা সময় গিয়ে তুমি সাকসেস হইবা, ভালো জায়গায় চান্স পাইবা, ভালো রেজাল্ট করতে পারবা, বুঝছো। তো রেগুলারিটিটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে রেগুলার পড়াশোনা করা, ঠিক আছে। তো এমনও দেখবা যে মাঝে মাঝে আমি গ্রুপে কম আসি, মাঝে মাঝে বেশি আসি, কিন্তু এমনও একদিন নাই যে গ্রুপে আসি নেই, বুঝছো কি বলছি। গ্রুপে কিন্তু আসি, তার মানে আমি রেগুলার কিন্তু ছিলাম। সো রেগুলারিটি এবং তোমার শ্রম দুইটাই একসাথে থাকতে হবে, বুঝছো। তো মেধাবী বলতে আসলে খুব বেশি একটা কথা নাই, এগুলা এক্সেপশন। পরিশ্রমী হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সময় দিতে তোমার হচ্ছে একটা যে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, মানসিকতা, ঠিক আছে। তোমাকে সবাই সবসময় মোটিভেশন দিবে না, তোমার নিজের টার্গেট, এটাই তোমার মোটিভেশন। আর সবসময় মনে রাখবা, কখনো যদি পড়াশোনাতে হঠাৎ করে একটু দূরে চলে যাও, আরও বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবা, তখন দেখবে যে আবারও ফ্লোতে চলে আসবা, বুঝছো। পড়াশোনার সবচেয়ে বেশি বড় মোটিভেশন হলো আবার বেশি করে পড়াশোনা করা, এর কথাটা মনে রাখো। ভাই কত সময় লেখাপড়া করতেন? আমি আসলে ঘন্টা ধরে হিসাব করতাম না, ঠিক আছে। আমার অন্য কাজ বাদে, নামাজ, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে মজা ফাইজলামি করা, মোবাইল টিপা, এগুলা বাদে যতক্ষণ সময় থাকে ততক্ষণ পড়তাম, ঠিক আছে। তবে সেটা যাতে আবার একবারে খুব কম না হয়ে যায়, বুঝছো, পড়তাম। তো পড়বা 6 থেকে 10 ঘন্টা যতক্ষণ পারো পড়বা, তবে বাকি কাজও করবা। অন্যরা তোমার পরামর্শ দিবে কি, এই কিছু করা যাবে না, ঘুমানো যাবে না, ফেসবুক চালানো যাবে না, কিছু করা যাবে না, আমি এরকম বলি না। আমি বলি হচ্ছে তোমার যতটুকু মনে আছে ততটুকু করো, করার পাশাপাশি পড়াশোনাটা রেগুলার রাখো, বুঝছো কি বলছি। হ্যাঁ, আচ্ছা ভাই, মেডিকেলে আপনার পজিশন 1803, ঠিক আছে, 1803, একটু খারাপ স্টুডেন্ট, বুঝছো। পরে বুঝবা আসলে সেগুলো পজিশন আসলে কিছু না। আমার পজিশন 1803 ছিল সারা বাংলাদেশের। আমাদের মেডিকেলে কতজন পরীক্ষা দেয় জানো? প্রায় 1 লাখের বেশি তো দেয় সবসময়, 1.5 লাখ প্রায় দেয়, 1.5 লাখ প্রায়। 1 লাখের কম কোনো বছরই হয় নাই আমার দেখা মতো, বিগত 3-4 বছরে, বুঝছো। তো এত মানুষের মধ্যে সিলেকশন কইরা সিট আছে, আগে ছিল 4,500, এখন কিন্তু 5,500 করছে। 5,500 সিট, 1 লাখের মধ্যে ম্যাক্সিমামে বাদ, বাকিটা কই গেল? 90,000 কই গেল? 95,000 কই গেল? এরার থেকে বাদ দিয়া 5,000 সিটের মধ্যে বা 5,500 সিটের মাঝখানে আসা কিন্তু একটু টাফ। পড়াশোনা রেগুলার কইলো, বুঝছো। ইশিকেবাল, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দোয়া করবো। আর আমাদের সাথে থাকো, আমাদের গাইডলাইনগুলো ফলো করো, ভালো করতে পারবা, বুঝছো। ইনশাল্লাহ মাহি পারবা, ঠিক আছে। রেগুলার শুরু করো, ইনশাল্লাহ ভাই, শুরু করো, পারবা। ভাইয়া শুনো, এখন হচ্ছে অনলাইনের যুগ। মারও প্রশ্ন করছে ভাই স্মার্টফোন ইউজ না করলে হবে না। ভাইয়া শুনো, এখন অনলাইনের যুগ, অনলাইনে পড়াশোনা অনেক বেশি সহজ করে দেওয়া হয়েছে। তোমার টার্গেট থাকবে যে তোমার যে স্মার্টফোন বা ডিভাইস আছে সেটার থেকে অনলাইন থেকে সর্বোচ্চ হেল্প নেওয়ার, ঠিক আছে।
মেডিকেলে যে এবার সেকেন্ড হয়েছিল তাজওয়ার হাসনাত তুহা, ও একটা সাক্ষাৎকারে বলছিল যে ও হচ্ছে অনলাইনকে সর্বোচ্চ কাজে লাগাইছে, বুঝছো, এই জন্য কিন্তু মেডিকেলে সেকেন্ড হইতে পারছে, বুঝছো কি না? তাইলে তোমার যে অনলাইন ডিভাইসগুলো আছে, মোবাইল হোক ল্যাপটপ হোক, এগুলো তুমি দুইভাবে খরচ করতে পারো। এক হইলো সময় নষ্ট, আর একটা হলে সময় কাজে লাগানো। তো ডিসিশন তোমার, তুমি কি করবা, বুঝছো কি বলছি? তবে অনলাইন থেকে দূরে যাইও না, অনলাইনটা কাজে লাগাও, বুঝছো, ভালো কাজে লাগাও, পড়াশোনার কাজে লাগাও। ভাইয়া ঢাকা মেডিকেল কলেজের সিট 250টা, 250। আমি হচ্ছে MAG উসমানী মেডিকেল কলেজ সিলেট, একটা বিভাগীয় মেডিকেল কলেজ এবং টপ 10 মেডিকেল কলেজ, ঠিক আছে? হ্যাঁ অনিকা, তোমার পুরো নিউজ জুড়ে অ্যাটলাস গ্রুপ, আসলে অনেকের এরকম। শোনো, তোমাদের একটা ভালো বুদ্ধি দিই, যারা হচ্ছে ফেসবুক থেকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে চাও, একটা ফেক আইডি খুলবা। ফেক আইডি খুললা যত এডুকেশনাল গ্রুপ আছে এগুলোর সাথে যুক্ত থাকবা, শুধু যাতে ফেসবুকে আসলেও যাতে পড়া হয়, পড়াশোনার পোস্ট যাতে আসে, বুঝছো? এরকম অনেকে থাকে। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো অ্যাটলাস গ্রুপের ছোটোখাটো গল্প বললাম, আমি রেগুলার ছিলাম এবং অনেক বেশি মানুষের দোয়া ছিল, এবং হচ্ছে আমি অনেক বেশি শ্রম দিছি, সময় দিছি, এগুলো বলছি, এগুলোই মেন কথা। আর নতুন করে কিছু বলার নাই, অনেকের প্রশ্নের উত্তর দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসলে আমি বলি আমাদের পক্ষ থেকে কি সারপ্রাইজ বা কি চিন্তা ভাবনা করছি তোমাদের জন্য, আমাদের কি সামনে থেকে কী দেওয়া যায়, আমি একটু বলে দিই। হ্যাঁ আমি একটু বলে দিই, শোনো। 25-26 বছরের জন্য আমরা একটা অলিম্পিয়াড আয়োজন করবো, অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড করবো আমরা, বায়োলজি অলিম্পিয়াড, ঠিক আছে? একটা চ্যাপ্টার বিশেষ করে আমি টার্গেট নিয়েছি যে কোষের গঠন, যেটা সবচেয়ে বড় অধ্যায়, সবচেয়ে কঠিন অধ্যায়, তোমরা ভয় পাও, সেটা পুরোটা শেষ করব। এবং তুমি খুব ভালো করে বুঝতে পারবা যে পড়ালেখা আসলে সহজভাবে করা যায়, বুঝছো? এই জিনিসটা ভালো করে বুঝবা, মেডিকেল কীভাবে পড়তে হয় ভালো করে বুঝবা। আচ্ছা 24 বছরের জন্য যেটা করবো আমরা হচ্ছে সামনে মিনি মেডিকেল কোর্স আনবো একটা, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তাদের তো পরীক্ষা চলতেছে, পরীক্ষার পর আমরা মিনি মেডিকেল কোর্স আনবো একটা, ঠিক আছে? তো এখানে ভালো করে সব গাইডলাইন থেকে শুরু করে যা লাগে এভরিথিং আমরা দিব, ঠিক আছে? আর একটা এক্সাম ব্যাচ আনবো ফ্রি, ঠিক আছে, সবার জন্য এক্সাম ব্যাচ। বইয়ের চ্যাপ্টার আছে না, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা হবে, এক্সাম ব্যাচ দিব, এক্সাম ব্যাচ, একটা এক্সাম ব্যাচ আনবো, ঠিক আছে? এই এক্সাম ব্যাচের সেকেন্ড টাইমার থেকে শুরু করে সবাই পরীক্ষা দিতে পারবা। তাহলে আসলে সেকেন্ড টাইমের জন্য আসলে আমাদের একটা এক্সাম ব্যাচ চলতেছে, অনুপ্রভা 2.S, এখানে অনেকে যুক্ত আছো। এছাড়াও আমরা একটা ফ্রি এক্সাম ব্যাচ দিব, যেখানে তোমরা 23, 24, 25, 26 যারা পারো সবাই অংশগ্রহণ করতে পারবা, বুঝছো? তাহলে 23-এর জন্য খুব বেশি বড় কিছু নাই। 23-এর জন্য আমরা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার নিব, ঠিক আছে? আমি এটা বলে দিই যে 23-এর জন্য যেহেতু তাদের সেকেন্ড টাইমার, 23 কিন্তু সেকেন্ড টাইমার, জানো কি না? সেকেন্ড টাইমারের জন্য আমরা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কিছু ক্লাস নিব এবং দেখাবো কীভাবে পড়তে হয়। এই ব্যাপারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাস, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের ক্লাস, ঠিক আছে? তাহলে ফুল সিলেবাসের চ্যাপ্টার কি ক্লাস নিব, ঠিক আছে? এবং এক্সাম বেস থাকবে, এক্সাম বেসে পরীক্ষা দিবা, আর গাইডলাইন তো আছে, সবসময় আমরা পাশে আসি, ওকে? আচ্ছা তাহলে বায়োলজি অলিম্পিয়াড শুরু হবে ইনশাল্লাহ। তবে কবে শুরু হবে? ইনশাল্লাহ 20 তারিখের পর। আমরা আজকে কত তারিখ? আজকে তো 11-12 তারিখ, তো ইনশাল্লাহ 20 তারিখের পর থেকে শুরু হবে। আমি বিস্তারিত গ্রুপে জানাই দিব ইনশাল্লাহ, ওকে? কারণ আমার 20 তারিখ পরীক্ষা শেষ হবে, 20 তারিখের পর হচ্ছে আমরা একটু সময় নিয়ে ক্লাস করতে পারবো এবং আমি সুন্দরভাবে সময় দিতে পারবো, ওকে? তাহলে বায়োলজি অলিম্পিয়াড গেল, বিশেষ করে অলিম্পিয়াডটাতে 26 ব্যাচ বেশি মনোযোগ দিবা, 25 ব্যাচও দিবা, কারণ হচ্ছে 25 ব্যাচ বোঝার চেষ্টা করবো একটা চ্যাপ্টার কীভাবে পড়তে হয়, ওকে? এবং প্রাইজ মানি থাকবে, অবশ্যই প্রাইজ মানি থাকবে, মেডিকেল প্যাটার্ন বুঝাই দিব, একাডেমির সাথে অ্যাডমিশন কীভাবে পড়তে হয় সেটা বুঝবা, দেন পড়ার স্টাইল বুঝবা। ইনশাল্লাহ আশা করি খুব মজার একটা জার্নি হবে। এবং 24 বছরের জন্য 24 বছর পরীক্ষার পরপরই মিনি মেডিকেল কোর্স আসবে ফ্রি তোমাদের জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের পক্ষ থেকে পড়াশোনার ম্যাটেরিয়ালস, আর সবসময় যে তোমাদের পাশে আসেই বিভিন্ন গাইডলাইনে, বিভিন্ন প্রশ্নের উত্তরে, ওকে? 26 বছরের জন্য ভাই আপু বায়োলজি অলিম্পিয়াড হবে, ঠিক আছে? সবাইকে নিয়ে একসাথে, ওকে? ওকে, আশা করি তোমরা মোটামুটি তোমরা যারা প্রশ্ন করছো কিছু যতটুকু পারছি উত্তর দিতে পারছি এবং দিছি, এবং আমাদের অ্যাটলাস গ্রুপে ছোটো করে গল্প বলছি, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি যেগুলো তোমাদের পড়াশোনার জন্য দরকার। মোটিভেশন না, আসলে বুঝছো, মোটিভেশন দেই না, মোটিভেশন বলতে কিছু নাই, যা বলছি বাস্তব কথা, রিয়েলিস্টিক কথা, আমার লাইফ থেকে নেওয়া। কারণ আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, মনে রেখো ভাই, তুমি যেরকম এরকম আমি এরকমই ছিলাম, বুঝছো? পরিশ্রম করে এত দূর আসছি, তো তুমি পরিশ্রম করলে তুমিও ভালো এবং আমার থেকে আরো ভালো পজিশন যাইতে পারবা, বুঝছো? এই কথাটা মনে রেখো, ওকে?
আচ্ছা সিয়াম অনেকক্ষণ ছিলা কষ্ট করে, থ্যাংক ইউ। বায়োলজি অলিম্পিয়াড আপু, আমি বিস্তারিত রূপে জানাই দিব। সুমাইয়া ইয়াসমিন, ওকে ঠিক আছে। আগামীকাল শুক্রবার, ভালো দিন, পড়াশোনা করবা ঠিকঠাক, যে কোনো দরকারে আমাকে জানাইবা। এই আসানুল হক মাহি, জিকের জন্য আমি বিস্তারিত পোস্ট দিয়ে রাখছি, তুমি একটু অ্যাটলাস গ্রুপে চেক করো। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে সবাইকে আমরা মোটামুটি আমাদের কথাবার্তা যতটুকু ছিল বলার চেষ্টা করছি। সামনে ইনশাল্লাহ আরও লাইভ সেশন হবে তোমাদেরকে নিয়ে, বিভিন্ন প্রশ্ন উত্তর সেশন হবে, তোমাদের পাশে তো আছেই। তো সবাই ভালো থাকবা ইনশাল্লাহ, দোয়া করবা, আমার অ্যাটলাসের পাশেই থাকো, অ্যাটলাসের সাথেই থাকো, অ্যাটলাসের গাইডলাইন ফলো করো, কিপ উইথ অ্যাটলাস, দোয়া করবা সবাই সবার জন্য। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের লাইভ এতটুকু পর্যন্তই। ওকে, টাটা 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 টাটা।